রাঙামাটি খাগড়াছড়ি পার্বত্য এলাকায় ওনার মতো একজন যোগ্য ব্যক্তিত্ব, পরিচ্ছন্ন ব্যক্তিত্বের বড়ই অভাব রয়েছে। আমরা চাই আমাদের মন্ত্রীকে আমরা আবার ফেরত চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন দিয়ে কাজ করছেন, উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য অন্যতম মন্ত্রী হচ্ছেন আমাদের দীপেন দেওয়ান মহোদয়। উনি কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত একটি পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বলে আমরা জেনে এসেছি। এবং আপনারা এটাও জেনে থাকবেন, মন্ত্রিত্ব পাওয়ার প্রথম 90 দিন অতিবাহিত হওয়ার মধ্যে ওনার কোনো দুর্নীতির অভিযোগ নেই, ওনার কোনো অপরিচ্ছন্ন সংবাদের তথ্য কিন্তু নেই। এই ধরনের একজন ব্যক্তিত্ব হঠাৎ করে পদত্যাগ করা, এটা খুবই অপ্রত্যাশিত বলে আমি মনে করি। আর রাঙামাটি খাগড়াছড়ি পার্বত্য এলাকায় ওনার মতো একজন যোগ্য ব্যক্তিত্ব, পরিচ্ছন্ন ব্যক্তিত্বের বড়ই অভাব রয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন দলীয় কর্মী হিসেবে, রাঙামাটির একজন বাসিন্দা হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, পার্বত্য মন্ত্রীর এই পদত্যাগের বিষয়টি পূর্ণ বিবেচনা করে ওনাকে আবার পূর্ণমন্ত্রীর দায়িত্বে পদবহাল করার জন্য। মন্ত্রীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ দায়িত্বটা মন্ত্রী পালন করবে। এখানে পুরোপুরি হস্তক্ষেপ করছে প্রতিমন্ত্রী। আমরা এই ধরনের নিউজ পাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন ন্যাশনাল যে চ্যানেলগুলো আছে, এখানে একদম ইজিলি দেখতে পাচ্ছি যে সেখানে কি প্রতিমন্ত্রী একটা হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় হচ্ছে এখন প্রতিমন্ত্রী তিনি যদি আমাদের রাঙামাটিতে যদি হাত হস্তক্ষেপ করে, তাহলে এটা আসলেই বিবেচনার বিষয় যে তিনি কিভাবে কাজ করবেন, মন্ত্রী কিভাবে কাজ নিয়ে এগিয়ে যাবেন। প্রত্যেকটা বিষয়ে যদি প্রতিমন্ত্রী হস্তক্ষেপ করে, তাহলে আমাদের রাঙামাটির যে উন্নয়ন হওয়ার কথা, সেটা এমনি ব্যাহত হবে। তো ওই জায়গা থেকে চিন্তা করে আমাদের উচিত, আমাদের মন্ত্রী মহোদয় হয়তো বা আক্ষেপ থেকে, অভিমান থেকে যে পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন, এটাকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট না করে আমাদের মন্ত্রীকে আমাদের কাছে আবার ফেরত দেয়, তাহলে আমরা রাঙামাটিবাসী উপকৃত হব। তা আমরা চাই আমাদের মন্ত্রীকে আমরা আবার ফেরত চাই, আমাদের পার্বত্য মন্ত্রীকে তিনি যেন আমাদের পার্বত্য মন্ত্রী হিসেবে আবার ফেরত আসেন, এটাই আমাদের চাওয়া।